কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। 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 হ্যালো, শুনতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আজ ওয়েট, আবার প্রথম থেকে অন করে, হ্যাঁ। আজকের আর্কিটেকচার মডেলিং এবং রেন্ডারিং এ হচ্ছে মেবি 10th ক্লাস। আজকে হচ্ছে লুমিয়ানে হচ্ছে রেন্ডারিং দেখবো আমরা। আর আপনাদের হচ্ছে যে প্ল্যানটা দিয়েছিলাম আর কি, যেটা টাস্ক দিয়েছিলাম, এটা হচ্ছে নেক্সট হচ্ছে ক্লাসে আপনার কমপ্লিট করবেন, নেক্সট ক্লাসের মধ্যে, হ্যাঁ। এবং হচ্ছে কিছু রুলসের রেগুলেশন আছে, এগুলো হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব এবং ক্লাসরুমে হচ্ছে দিয়ে দিব, জানাই দিব আর কি। না হলে হচ্ছে আপনারা সার্টিফিকেট পাবেন না। আচ্ছা, যাই হোক। তো ফার্স্ট অফ অল এরকম একটা ইন্টারফেস অন হবে লুমিয়ান 12.5-এ। হচ্ছে আপনাদের হচ্ছে মেবি লুমিয়ানে 11 ইনস্টল করে দিয়েছিলাম, সেমই। তো এখানে হচ্ছে বিভিন্ন অপশন আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা এনভায়রনমেন্টে যাব। যেহেতু আমাদের নতুন কোনো ফাইল ক্রিয়েট করা নাই, প্রথম আমরা দেখতেছি ক্রিয়েট নাই না নিউতে যাব। এখানে কয়েকটা এনভায়রনমেন্ট আছে: প্লেন এনভায়রনমেন্ট, বিচ এনভায়রনমেন্ট, মাউন্টেন, ফরেস্ট। তো যদি হচ্ছে কোনো স্পেসিফিক এনভায়রনমেন্ট থাকে, তখন হচ্ছে ওই এনভায়রনমেন্টে যে আমরা কাজ করব, আমাদের হচ্ছে গাছপালা এগুলা হচ্ছে নতুন করে ক্রিয়েট করা লাগবে না, হ্যাঁ। ছোট যদি মডেল হয়, তাহলে এই যে সাবআরবান এনভায়রনমেন্টে আমরা যা কাজ করতে পারি, এটাতে আমি একটু ঢুকি। তারপর হচ্ছে বের হয়ে এসে আমরা প্লেন এনভায়রনমেন্টে কাজ করব। এখানে আমরা গাছগুলা নতুনভাবে ইম্পোর্ট করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। গাছ এবং আরবান এরিয়া যা বিল্ডিং বা হচ্ছে বক্স ক্রিয়েট করে নতুন করে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে জাস্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে রোড এবং হচ্ছে আশেপাশে বিল্ড এরিয়া দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। জাস্ট হচ্ছে এখানে যদি আমি একটা বিল্ডিং বসাই এবং হচ্ছে কয়েকটা সিনও নেওয়া আছে মেবি, এখানে কয়েকটা সিন নেওয়া আছে, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা সহজে একটা রেন্ডার দিতে পারবো আর কি। তো আমরা যখন পরবর্তী লেভেলে যাব, তখন এইসব এনভায়রনমেন্টে যেয়ে কাজ করব। আহ, এছাড়াও একটু ব্যাকে যদি যাই, কয়েকটা এক্সাম্পল আছে, হ্যাঁ। এক্সাম্পলগুলো হচ্ছে আমরা যদি দেখি যে বিল্ডিংয়ের একটা এক্সাম্পল যদি আমরা হচ্ছে স্টাডি করি, একটু ঢুকতে একটু টাইম নেবে। তাহলে হচ্ছে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং ম্যাটেরিয়ালসগুলো কীভাবে ইউজ করে এবং রিয়েলিস্টিক কীভাবে আসে, ওয়েদারিং,
তারপর হচ্ছে রিফ্লেক্টিভিটি, তারপর সান, হ্যাঁ সবগুলা মোটামুটি ধারণা পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, আমরা জাস্ট হচ্ছে একটা ধারণা নিচ্ছি আর কি এখন। আচ্ছা, এখানে একটা স্মল একটা কটেজের একটা মডেল করা আছে। এটা এখানে হচ্ছে সুইমিং পুল সহ আর কি পুরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এখানে তারা মানে রিয়েলিস্টিক করার জন্য স্টোন ইউজ করছে, তারপর হচ্ছে মডেলিংয়ে রিয়েলিস্টিক করার জন্য সুইমিং পুল, এবং হচ্ছে ওনাদের এটা তো হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে ওনাদের কালচারে যেভাবে ইউজ হয় আর কি, রিয়েলিস্টিক যেভাবে হচ্ছে মাটি থাকে এবং হচ্ছে গাছপালা যেভাবে আর কি রিয়েলিস্টিকে থাকে সেভাবে আর কি সেটা ইউজ করা আছে। এটা হচ্ছে আমরা একটু ঘেটে ঘেটে দেখবো, এটা পরবর্তীতে দেখব। এবং হচ্ছে এখানে ওয়েদারিং, এটা কিন্তু আচ্ছা এটা একটু দেখাই। ওয়েদারিং এফেক্ট দেওয়া, এটা যদি সরাই দিই এটাকে একেবারে হচ্ছে নতুনের মতন লাগবে আর কি। হ্যাঁ, ওয়েদারিং এবং এজের একটা ইফেক্ট থাকে। হ্যাঁ, তো এইটা আমরা হচ্ছে এগুলো সবগুলো আস্তে আস্তে দেখব। যদি আমরা একটা মডেল করার পরে আমরা এই এক্সাম্পলগুলো দেখব, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে আর কি মডেলিংয়ের সেন্স ক্রিয়েট করার জন্য। ওকে, তো পরবর্তীতে আমরা হচ্ছে ক্রিয়েট নিউতে যাব, প্লেন এনভায়রনমেন্টে যাব। যেহেতু আজকে বেসিক লেভেলে হচ্ছে আমরা হচ্ছে একেবারে মডেলটা ইম্পোর্ট করা থেকে আমরা হচ্ছে এটার হচ্ছে ভিউ নেম। সফটওয়্যারটা ইন্ট্রোডিউস করে দিন প্রথমে, যেহেতু নতুন সফটওয়্যারের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিন। হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে ক্রিয়েট নিউতে যাব, আর এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, এগুলো তো দেখাইলাম। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে এই যে সেভ এসের অপশন, মডেলটা আনলে তখন হচ্ছে আমরা সেভ এসের অপশনে যাব। এবং হচ্ছে লোড, যদি কোনো পরবর্তী প্রজেক্ট আমি লোড করে নিয়ে আসতে চাই সেটার জন্য হচ্ছে লোড অপশনে যাব। আর বেঞ্চমার্কে হচ্ছে আমি দেখব আর কি, এটা তো আসলে জাস্ট হচ্ছে আমার পিসিতে সফটওয়্যারটা কতটুকু কাজ করতেছে এটাকে জাস্ট দেখাচ্ছে বেঞ্চমার্কে। তো এখানে হচ্ছে সিন নেওয়ার জন্য হচ্ছে এখানে হচ্ছে ফটো, যে 3D ইমেজ নেওয়ার জন্য হচ্ছে ফটোতে আমরা ক্লিক করতে পারি, এটার 3D ইমেজের জন্য। আর এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য মুভি অপশন। হ্যাঁ, আর হচ্ছে বিল্ড এনভায়রনমেন্ট, যেই 3Dতে আছি সেটাতে ওয়ার্ক করার জন্য সেটা হচ্ছে বিল্ড এনভায়রনমেন্ট। আর এখান থেকে আমি ওই যে 360 ডিগ্রি যে প্যানোরামা আছে সেটাও নিতে পারবো। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে দেখব। তো বেসিক লেভেল থেকে আমরা হচ্ছে এইখানে সেভের অপশনের থেকে যে ক্রিয়েট নিউতে যে হচ্ছে একটা প্লেন এনভায়রনমেন্টে আমরা হচ্ছে একটা মডেল এনে আমরা দেখি কীভাবে হচ্ছে ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়, কীভাবে ল্যান্ডস্কেপ করতে হয়, কীভাবে কী করতে হয় আর কি। হ্যাঁ, মডেল না আনলে আর কি অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো না যে কী করা যায় আর কি। তো ইম্পোর্ট মডেলে যাব, ইম্পোর্ট নিউ মডেলে ক্লিক করব। ওকে, এখন আমার পিসিতে যেখানে আমার মডেলটা আছে সেখানে একটু যাব। হ্যাঁ, আমি এই মডেলটা নিয়ে কাজ করব। ওকে, এখন যে কোনো একটা জায়গায় ক্লিক করব, ক্লিক করে আমি মডেলটাকে বসাবো। আচ্ছা, মডেলটা বসছে, কিন্তু 3Dতে আমার কারেকশন আছে। হ্যাঁ, কারেকশন রেখেই আমরা এই করব, কারণ হচ্ছে আমরা এটার স্কেচআপে একটু কাজ করব। হ্যাঁ, আমরা যত ভালোভাবে মডেল করি কিন্তু আমাদের 3Dতে কারেকশন থাকতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, তো সেটার জন্য আমরা হচ্ছে স্কেচআপ একটু কাজ করব লুমিয়ান ফর লাইভ সিনে। হ্যাঁ,
কারণ লুমিয়ান আমরা জানি হচ্ছে লুমিয়ানে কোনো এডিট করা যায় না। 3D আমি হচ্ছে এখান থেকে এক্সটেন্ড বা হচ্ছে এটা হচ্ছে আকাশে উঠে আসছে, এটা কাটতে পারবো না। হ্যাঁ, কোনো জায়গায় আমি একটা কলাম ইউজ করতে চাইলে কলাম ইউজ করতে পারবো না। তো সেটার জন্য আবার আমাকে স্কেচআপে যেতে হবে। হ্যাঁ, সেটা আমরা একটু আচ্ছা সেটা মডেলটা অন করি, পরবর্তীতে আমরা কাজ করব। হ্যাঁ, এডিটের কাজটা আমি পরবর্তীতে করব। আস্তে আস্তে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসটা ইউজ করা আজকে শিখি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ম্যাটেরিয়ালস আছে এই ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করব না, লুমিয়ানের ম্যাটেরিয়ালসটা মোর রিয়েলিস্টিক, তো সেটার জন্য আমি লুমিয়ানের ম্যাটেরিয়ালস ইউজ করব। আমি চাইলে এখান থেকে যদি ফটোতে যাই বা ক্যামেরা অ্যাঙ্গেল আমি যদি ধরি, আমি এখান থেকে ডিরেক্ট হচ্ছে র্যান্ডারে ক্লিক করলে র্যান্ডার ইমেজ বের হয়ে যাবে। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে নিই আউটডোরের। আচ্ছা, আমি এটা দিলাম। হ্যাঁ, এখানে আরও কিছু কাজ আছে, এডিট ম্যাটেরিয়ালসে যায়। হ্যাঁ, আমি এখানে কালারাইজেশন যদি আমি চেঞ্জ করতে চাই, এটা জি যদি মাঝখানে একটা শুধু পোষণ মানে মাঝখানে একটা ফ্লোর যদি খালি আলাদা করতে চাই, হ্যাঁ, মাঝখানের ফ্লোর যদি আলাদা করতে চাই, আমি সেটার জন্য আমি করে আমি দেখাইছিলাম প্রত্যেকটা কাজ আমার হচ্ছে গ্রুপে হবে। হ্যাঁ, আমি 3D যখন করাই তখন আমি দেখাইছিলাম যে প্রত্যেকটা কাজ আমার গ্রুপে হবে এবং হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের আলাদা আলাদা আমি করে নাম দিব। আমি যদি এই পুরো অংশটাকে আলাদা করে করতে চাই তখন হচ্ছে এই পুরো অংশটার আলাদা একটা নাম দিব। বা হচ্ছে এই দরজাটা যদি আলাদা করতে চাই, দরজা আলাদা, প্রত্যেকটা দরজা কিন্তু আমি যে ম্যাটেরিয়ালসে যদি আমি ধরি সবগুলা দরজা একসাথে ধরে নিতেছে। হ্যাঁ, আমি যে দরজা প্রত্যেকটা দরজা দরজা দুইটা দরজা বা তিনটা দরজা আলাদা করতে চাই তখন হচ্ছে আমার আলাদা করে ম্যাটেরিয়ালস দিতে হবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালসের নাম লিখতে হবে। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, আমি এখন ওয়ালের ইয়েগুলো একটু চেঞ্জ করি আস্তে আস্তে। এখানে হচ্ছে ইনডোর আউটডোর ভেরিয়াস আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইনডোর আউটডোরে ইউজ করব ম্যাটেরিয়ালস। আর আমি যদি এখানে একটু দেখতে হবে আর কি যে কোন ম্যাটেরিয়ালসটা ভালো আর কি। হ্যাঁ, আমি কনক্রিট ইউজ করব, এই ওয়াল পোর্টাতে কনক্রিট ইউজ করব। এখানে অপশন আছে ফেয়ার ফেসের, আবার হচ্ছে এমনি কনক্রিটগুলোর অপশন আছে, দেখব। আচ্ছা, যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, চেঞ্জ করে করে দেখব যেটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, আমি সাপোজ আমি যাচ্ছি হচ্ছে ফেয়ার ফেস ইউজ করতে। হ্যাঁ, তারপর হচ্ছে এডিট ম্যাটেরিয়ালসে যাব। হ্যাঁ, আমি কালারটা চাচ্ছি আর একটু সাদা করতে। হ্যাঁ, সাদার দিকে আমি চাইলে অন্য কালার দিয়ে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমি রাখবো হচ্ছে সাদা, একটু সাদা টাইপের। এখন আমি যদি একটু গ্লোসি করতে চাই তাহলে একটু রিফ্লেক্টিভিটিটা একটু বাড়ায় দিব যদি আমি গ্লোসি করতে চাই। আচ্ছা, আর ম্যাপ স্কেল যদি বা কোনটা রিফ্লেক্টিভিটি, আচ্ছা এখানে ক্লিক করব। হ্যাঁ, ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ম্যাটেরিয়ালসে ক্লিক করার পরে এই যে আমি ধরেন কনক্রিট ম্যাটেরিয়ালসটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এডিট ম্যাটেরিয়ালস উপরে অপশন আছে। হ্যাঁ, এডিট ম্যাটেরিয়ালসে আমি ক্লিক করব। এডিট ম্যাটেরিয়ালসে ক্লিক করলে দেন হচ্ছে আমি কালারাইজেশন, হ্যাঁ, রিফ্লেক্টিভিটি এটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ম্যাপ স্কেল। হ্যাঁ, অনেক সময় স্কেলিংয়ের প্রয়োজন হয়, তো আমি স্কেলিং করব। আর এটার ক্ষেত্রে গ্লসি প্রয়োজন নেই, আমি গ্লাসের ক্ষেত্রে গ্লসিটা আমি ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাপ স্কেল ইউজ করলাম এবং হচ্ছে এরপরে আসতেছে নর্মালি হচ্ছে এরকম অপশনে থাকে। হ্যাঁ, এক্স কোনো দিকে মুভ করতে চাইলে এই অফসেটে, ওয়াই অফসেটে কোনো দিকে মুভ করতে চাইলে সেদিক দিয়ে হচ্ছে আমি মুভ করতে পারবো। এটা আমার হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী। আমি এইভাবে দিলাম। হ্যাঁ, এতটুকু দিলাম, আমার প্রয়োজন এই হয়েছে আর কি। এই ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমার কিছুই প্রয়োজন হচ্ছে না, তারপর আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, রোটেশন। হ্যাঁ,
ম্যাটেরিয়ালসটা যদি রোটেট করতে হয় কোনো অ্যাক্সেসে, হ্যাঁ, হেডিংয়ে এটা করব। দেন হচ্ছে ট্রান্সপারেন্সি এটা দরকার নাই। আচ্ছা, ইমেসিভ এটার ক্ষেত্রে না, আমরা যখন হচ্ছে ইন্টেরিয়র ইয়েতে যাব তখন লাইট জ্বালানোর ক্ষেত্রে আমি ইমেসিভ ইউজ করব, এবং স্যাচুরেশন লাইটের কালারটা চেঞ্জ করার জন্য এটা প্রয়োজন আর কি। হ্যাঁ, এটা যদি দিয়ে জ্বলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা দরকার নাই। এবং হচ্ছে ওয়েদারিং, হ্যাঁ, এবং ওয়েদারিংটা আমাদের দরকার, হ্যাঁ, মোর রিয়েলিস্টিক করার জন্য। এইজটা দিব, হ্যাঁ, একটা যদি আমরা নর্মালি হচ্ছে রিয়েলিস্টিক কোনো কাজে আমরা করি তখন হচ্ছে এজগুলো একেবারে শার্প থাকে না, হ্যাঁ, এজটা একটু স্মুথ হয়। তো আমি হচ্ছে এজটা দিয়ে দেব, কিছুটা স্মুথ আসছে। হ্যাঁ, এই যে এখানে গেলে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হ্যাঁ কিছুটা স্মুথ আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েদারিং। হ্যাঁ, ওয়েদারিং হচ্ছে ওয়েদারের ইফেক্টটা, হ্যাঁ, আমরা একেবারে তো নতুন নতুন থাকে না, তো যদি রিয়েলিস্টিক আনতে চাই, হ্যাঁ, রিয়েলিস্টিক ব্যাপারটা, তাহলে ওয়েদারিংটা ইউজ করব। বেশি ওয়েদারিং হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, অল্প একটু ইউজ করব, যেরকম থাকে আর কি। একটু কমাই দিই। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম, এটাতে ক্লিক করলে অটো যে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে চলে আসছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস লাইব্রেরি, এটার এজগুলো আমি একটু বাড়াই দিচ্ছি, এবং ওয়েদারিং। হ্যাঁ, এটা আমার কালার টালার চেঞ্জ করার কিছু দরকার নাই। ম্যাপ স্কেল আমি ভিজুয়াল স্কেলে হচ্ছে 5 ইঞ্চি মনে হচ্ছে, হাইটটা মনে হচ্ছে। তো স্কেলটা আমার হচ্ছে বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই, যে ভিজুয়ালাইজেশন ভালো লাগলেই হলো। হ্যাঁ, ওকে, আমি সেভ চেঞ্জ দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এইটা, হ্যাঁ, এটা ফ্রেমটা হচ্ছে আমি ধরলাম, এটা আউটডোরেও একটা অপশন আছে মেটাল, এখান থেকে হচ্ছে আমি মেটাল দিতে পারি, আমার যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, দিলাম একটা, এটা দিতে পারি যে কোনো একটা। হ্যাঁ, ডিজাইনিংটা হচ্ছে আমার উপর দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে অথবা হচ্ছে ইনডোরে একটা অপশন আছে, এটা এখানে একটা মেটাল আছে। হ্যাঁ, আউটডোরে আছে, ইনডোরে আছে। হ্যাঁ, তো আমি দেখবো যে কোন ম্যাটেরিয়ালসটা, ইনডোরে ম্যাটেরিয়ালসটা দিলে আমার ভালো লাগতেছে না আউটডোরে ম্যাটেরিয়ালসটা দিলে ভালো লাগতেছে। হ্যাঁ, তো আমি আউটডোর থেকে একটা ব্ল্যাক কালারের একটা মেটাল দিলাম। আচ্ছা, এটা দিলাম। ও আচ্ছা, এটার ক্ষেত্রে এখানে আমি একটু ওয়েজটা অন করব, এবং হচ্ছে ওয়েদারিং ইফেক্টটা দিব, অল্প লেভেলের দিব, বেশি দিব না। হ্যাঁ, এবং রিফ্লেক্টিভিটি থাকবে এরকম, হ্যাঁ, লেভেলই থাকবে যেটা দেওয়া আছে। হ্যাঁ, গ্লোসিনেস এগুলো কিছু কমানোর দরকার নেই। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লুমিয়ানের ক্ষেত্রে, এটা তো প্রথমেই বলা উচিত ছিল, কোনো কিছু মুভ করার জন্য রাইট বাটন প্রেস করে ধরে এটাকে ঘোরাইলে হচ্ছে এটা রোটেট করবে। হ্যাঁ, ঘুরবে। হ্যাঁ, আর উপরে ওঠানোর জন্য আমরা হচ্ছে কিউ প্রেস করব। হ্যাঁ, আচ্ছা, উপরে ওঠানোর জন্য আমরা কিউ প্রেস করব। হ্যাঁ, নিচে নামানোর জন্য ই প্রেস করব। হ্যাঁ, কিবোর্ডে চেপে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে বামে নেওয়ার জন্য এ প্রেস করব, এ। হ্যাঁ, আর ডানে দেওয়ার জন্য ডি। হ্যাঁ, ঠিক আছে, 4টা বাটন আর কি, কিউ। হ্যাঁ, এন্সকেপও সেম, নিচে হচ্ছে ইতে হচ্ছে বামে, ডিতে হচ্ছে ডানে। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, কিবোর্ডে প্রেস করলে দেখা যাচ্ছে না তো, না? হ্যালো, আচ্ছা, আমি এই যে সফটওয়্যারটা আমার পিসিতে তো উইন্ডোজ দেওয়া হয়েছিল, সার্ভিসিং যাওয়া হয়েছিল, আমি একটা মিনিট, আমি এটা, আচ্ছা, ওকে ওকে, ম্যাটেরিয়ালসটা আগে দেখাই। হ্যাঁ,
একটা একটা করে করে শেষ করি। ম্যাটেরিয়ালস ক্লিক করব, এইবার হচ্ছে গ্লাসের ম্যাটেরিয়ালস আসছে আমরা, হ্যাঁ। গ্লাসের ম্যাটেরিয়ালসে জাস্ট হচ্ছে গ্লাসটা হচ্ছে কি কি গ্লাস কালার ইউজ করব। আচ্ছা আমরা নীল ইউজ করলাম, হ্যাঁ। এবং হচ্ছে এডিট ম্যাটেরিয়ালসে যাব, রিফ্লেক্টিভিটি একটু বাড়াই দিলাম, হ্যাঁ। এই যে যাই ফাস্টিনেস এটা করতে, তো ফাস্টিনেস বাড়াই দিতে পারবো। হুম হুম জিনিসটা কি ভাই? ওই যে ফাস্টিনেস হচ্ছে দেখা যাবে, যে রাফ দেখা যাবে, ঘোলা ঘোলা, হ্যাঁ, বাইরে থেকে দেখা যাবে না। আর ফাস্টিনেস না থাকলে একেবারে ক্লিন দেখা যাচ্ছে, এই যেখান থেকে ভিতর থেকে বাইরে দেখা যাবে আর কি, হ্যাঁ। এটা না করলেও আমি একটু রিফ্লেক্টিভিটি একটু বাড়াই দেবো, হ্যাঁ, যেন হচ্ছে গ্লাসটাতে হচ্ছে বাইরের জিনিস হচ্ছে রিফ্লেক্ট করে করে দেখা যায়, হ্যাঁ। আচ্ছা দিলাম, দেখানোর জন্য দিতেছি, আসলে মডেলে আমরা অন্যভাবে করবো আর কি। আচ্ছা এটা আমাদের ফাইনাল রেন্ডার হবে? ফাইনাল রেন্ডার হবে তো এটা, এটা ওই যে আমরা এখানে উইন্ডো থেকে এক্সটেনশন থেকে এক্সটেনশন ওয়্যার হাউসে যাব, হ্যাঁ, যে হচ্ছে লাইভ সিন অন করে এই যে এখানে যে ইরোরগুলো আছে এটা ঠিক করব। তাহলে আমরা হচ্ছে লাইভ সিনের কাজটা আমরা দেখে ফেললাম আর কি। এখানে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হবে, এখানে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমি চাইলে এই যে এটা ধরলে ডিলিট করার কিন্তু অন্য কোনো অপশন নাই, হ্যাঁ, ডিলিট করার কোনো অপশন নেই, এটা আকাশে ভেসে আছে, ঠিক আছে। এটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা এটা আসতে থাকুক, হ্যাঁ, আমরা এদিক দিয়ে কাজ করতে থাকি। এরপর এরপর হচ্ছে মেটাল আউটডোর থেকে আমি একটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করলাম, অথবা হোয়াইট টাইপের ইউজ করতে পারি, করলাম, হ্যাঁ, এটা করলাম। এটা উড আউটডোরে, হ্যাঁ, আচ্ছা উডের ম্যাটেরিয়ালস ইউজ করলাম, দিলাম, এটা দিলাম, হুম, রেলিংয়ে। তারপর হচ্ছে ব্রিকে গেলাম, আউটডোরে উঠে, হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখন আমি ধরেন এটাকে এখানে একটা ম্যাটেরিয়ালস দিতে চাই, হ্যাঁ, সেম ম্যাটেরিয়ালস এটা এখানে দিতে চাই, বারবার করে যায় তো আমার আউটডোরে খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, এটা একটা ঝামেলা, হ্যাঁ। আর অনেক সময় দিতে চাই, দিতে গেলে ডানে, অনেক সময় হচ্ছে আমি এই সেম ম্যাটেরিয়ালসটাই যে স্কেচআপের যে ম্যাটেরিয়ালস আছে এটা আমি লুমেনে খুঁজে পাচ্ছি না, বা হচ্ছে আবার নতুন করে ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হয়, হ্যাঁ, এরকম টাইপের। তো আমি এটা লুমিনে খুঁজে পাচ্ছি না, তো আমি স্কেচআপের যে ম্যাটেরিয়ালস আছে সেটাই রাখবো। তো এটার জন্য হচ্ছে এটাতে জাস্ট ক্লিক করব, এটা স্ট্যান্ডার্ডে ক্লিক করব। স্ট্যান্ডার্ডে ক্লিক করলেই এখানে হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা আছে এটা হচ্ছে লুমিনে ম্যাটেরিয়ালস টাইপে ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে যে আমি যে রিফ্লেক্টিভিটি অন করে দিই, এটা রিফ্লেক্টিভিটি একটু গ্লোসি গ্লোসি ভাব আসবে, হ্যাঁ। এইচ এবং হচ্ছে ওয়েদারিং আমি হচ্ছে চেঞ্জ করে ওয়েদারিং দিয়ে আমি হচ্ছে এই সেম ম্যাটেরিয়ালসটা রাখতে পারি, এটা করতে পারি। অথবা আমি শর্টকাট এটা এই ম্যাটেরিয়াল যেটা আছে এটাতে জাস্ট ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে কপি ম্যাটেরিয়ালস ক্লিক করব, এটা হচ্ছে জাস্ট আবার এটাতে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ম্যাটেরিয়ালসে ক্লিক করব, তাহলে এই সেম ম্যাটেরিয়ালস এটা হয়ে গেল, হ্যাঁ। ওকে, টিক চিহ্নতে আমি ক্লিক করে দিব, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পেস্ট করার পর আমি টিক চিহ্নতে ক্লিক করে দেব। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে এটা আবার হচ্ছে মেটাল, এখানে জাস্ট হচ্ছে মেটালে ক্লিক করে এটা আমি চেঞ্জ করে নিব। আচ্ছা যেহেতু রেলিং সাদা দিচ্ছি তো আমি এটা ব্ল্যাক দিতেই পারি, হ্যাঁ, দেখবো আমার যেটা ভালো লাগে আর কি। ব্ল্যাক দিলাম মেটাল, হ্যাঁ, আমি উডেনও ইউজ করতে পারি, হ্যাঁ, এটা মূলত উডেন হওয়ার কথা, হ্যাঁ।
ইন্টেরিয়র যায়, ইনডোরে উড আছে, আউটডোরে উড আছে। হ্যাঁ, আমার যেইটা জানালা ওয়াল একসাথে হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, জানালা ওয়াল একসাথে হয়ে গেছে। না না একসাথে হয়নি। আমি আউটডোরে একটা দিই। হ্যাঁ, আউটডোরে ধরেন, হ্যাঁ এটা ইউজ করলাম। হ্যাঁ, এটা থেকে এডিট করে আমি চাইলে ম্যাপ স্কেল বাড়াইতে পারি। স্কেল বাড়াইলাম, হ্যাঁ অনেক বড় করলাম, ক্লিক করলাম। হুম, ওকে। পরবর্তীতে এইখানে জাস্ট এই গ্লাসটাতে ক্লিক করলাম, গ্লাস ভাই ক্লিক। যেগুলো পুরোটাই গ্লাস বিল্ডিং হয় একদম নীলচে বর্ণের কালচে, একটু নীলচে কালচে কালচে ভাব থাকে, সেটা কি ম্যাটেরিয়াল? হ্যাঁ, এটা হচ্ছে ইনডোরে যাইতে হবে। ইনডোরে গ্লাসটাতে, ইনডোরে গ্লাসগুলোতে হচ্ছে কালচে কালচে আছে। হ্যাঁ, এটা আমরা ইউজ করব। হ্যাঁ, মানে ব্লুর তো মধ্যে কালচে, যেগুলো হচ্ছে পুরোটা গ্লাস বিল্ডিং যেগুলো হয় আর কি। হ্যাঁ, এখান থেকে পুরোটা গ্লাস বিল্ডিং আমি এখান থেকে আবার এই- এই যে এখান থেকে যে এডিট ম্যাটেরিয়ালসে গিয়ে, হ্যাঁ আমি আবার হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি ধরেন এইটা কালার দিলাম। হ্যাঁ, লালচে দিলে লালচে হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে অনেক ধরনের কালার আছে। হ্যাঁ, এখান থেকে রিয়েল কালার থেকে অথবা শো মোরে যায়, এখান থেকে আমি হচ্ছে কালার কোড যদি দিই, ফটোর সময় যেরকম কালার কোড দেয় সেরকম কালার কোডও আমি দিতে পারবো। ওকে, এটা গেল। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু অ্যাশ কালারে দিলাম। হ্যাঁ, আপনি তো এটাই চাইছিলেন। হ্যাঁ, তো এখানে আবার রিফ্লেক্টিভিটি বেশি বাড়াই দেওয়ার কারণে হচ্ছে এটা মোটামুটি রিয়েলিস্টিক দেখা যাচ্ছে, যে বাইরের অংশগুলো দেখা যাচ্ছে। আমি একটু আরেকটু বাড়াই দিলাম। হ্যাঁ, আর হচ্ছে আমি যখন হচ্ছে আশেপাশে এনভায়রনমেন্ট দিব, যখন গাছপালা দিব, এখানে শুধু হচ্ছে মাঠ আর মাঠ, তো এই যে এটার জন্য অন্যরকম একটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে ডান দিকে যাব, কি কি বাকি আছে আমরা এটা সেটা একটু দেখবো, যেটা বাকি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস একটা পার্ট দেখলাম আর কি। হ্যাঁ, সবগুলা একই ম্যাটেরিয়ালসের ধরা, একের ফ্লোর থেকে ধরে উপরে। তো আমাদের এটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ, এখানে যাব, এখানে যা লিখবো লাইভ সাইন ফর লুমিয়ন। আসতেছে না, আমি ঠিক গুগলে যাই সার্চ দিই। হ্যাঁ, এখন এটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ, যেটা আসতে থাকুক। বাই দিস টাইম আমরা আমরা তো ম্যাটেরিয়ালসে অনেক কিছু দেখলাম আর কি। হ্যাঁ, ম্যাটেরিয়ালসের তিনটা পার্ট আছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে যাব। হ্যাঁ, একটা হচ্ছে ইনডোর, আউটডোর, একটা হচ্ছে ভেরিয়াসে হচ্ছে আমি যখন ওই যে এই পাশের এরিয়াগুলোতে আমি গ্রাস, হ্যাঁ বা 3D গ্রাস বা হচ্ছে পাথর টাথর কোনো কিছু ইউজ করতে চাই, তো সেটা ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতে পারবো। এবং হচ্ছে আমি হচ্ছে কোনো এনভায়রনমেন্ট বা হচ্ছে কোনো সুইমিং পুল যদি ইউজ করতে চাই, পানি ওয়াটার বডি, তো এটার জন্য আমি হচ্ছে ওয়াটার ইউজ করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ এটা আচ্ছা, ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে আবার যাব, ভেরিয়াস। হ্যাঁ, তারপর হচ্ছে উডের কিছু টেক্সচার আছে এখানে, লিভসের টেক্সচার আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে অনেক সময় হচ্ছে গাছ বেয়ে বেয়ে উঠে না বাড়িতে, বাসায়, বা হচ্ছে বাউন্ডারি ওয়ালে রিয়েলিস্টিক বানানোর জন্য। হ্যাঁ, এটার আবার হচ্ছে আমি এডিট গিয়ে সাইজ টাইজ অনেক কিছু চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সাইজগুলো আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তা আমাদের অনেক কিছু আছে। হ্যাঁ, সেটার জন্য একটু ফাস্ট ফাস্ট বলতেছি। হ্যাঁ, আপনার যখন হচ্ছে যেটা মনে হবে যে আবার দেখানোর প্রয়োজন, আপনি বললেন যে আবার একটু দেখাবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটাতে গেল। আবার হচ্ছে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে যাই, একটু ভেরিয়েসে যায়, দেখি কি কি আছে। 4 এটা হচ্ছে যখন ওই যে ইন্টেরিয়রের ক্ষেত্রে এটা লাগে বেশি। হ্যাঁ,
যখন ফ্লোর ম্যাটগুলো আমরা ইউজ করি না, এটার হচ্ছে এডিটে যায়, এটার হাইট থাকে, স্কেল থাকে, হ্যাঁ, লেন্থ থাকে, হ্যাঁ, এটা একটু কাস্টমাইজ কালার করা যায়, হ্যাঁ, এটাই যে হাইট যেটা, হ্যাঁ, এটা সাইজে যায় বড় ছোট করা যায়, হ্যাঁ। এটা যখন ইন্টারভিউ যাব তখন আবার দেখবো, এখন আছে ওভারভিউ দিতেছি, একটা ধারণা দিতেছি আর কি, হ্যাঁ। এর পরবর্তীতে আমরা আবার ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে যাব, ভেরিয়াসে দেখি আর কি আছে। স্টার্ট এইগুলাতে হচ্ছে এটা হচ্ছে এক্সটেরিয়র এনভায়রনমেন্টের জাস্ট কাজে লাগে, স্টিল টাইপের জিনিসপত্র যেগুলো আর কি। তো ইনডোরের ম্যাটেরিয়ালসের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ইন্টেরিয়র রেন্ডারে যখন যাব তখন আর কি দেখবো আর কি। ইনডোরে কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা আউটডোরে নাই, যেরকম হচ্ছে এই যে প্লাস্টিক আছে, স্টোন আছে, হ্যাঁ, এইগুলা কিন্তু আমরা হচ্ছে আউটডোরে ইউজ করব না, হ্যাঁ। যে টাইলসগুলা, হ্যাঁ, যে গ্লোসি টাইলসগুলা, এটা হচ্ছে ইনডোরের ক্ষেত্রেই। আচ্ছা, মোজাইক আছে। আবার হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা এটা একটু গ্লাসটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, গ্লাসটা হচ্ছে আমি ওকে। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস ল্যাবের আবার যাব, এখানে আছে কার্টেন, হ্যাঁ, এই পর্দার বিভিন্ন ভেরিয়েন্ট আছে, হ্যাঁ। এখানে যখন আমি পর্দা ইউজ করব তখন এটা আমি দেখব, হ্যাঁ। মেটাল তো দেখছি, প্লাস্টার হচ্ছে এই যে এইগুলাই টাইলস আছে। আর আউটডোরে হচ্ছে এই যে আমি যখন রাস্তা করব, আচ্ছা এটা বাদ দিই, যখন আমি রাস্তা করব তখন হচ্ছে এই যে অ্যাসফল্ট আছে বা পেভগুলো আছে, স্টোন এরিয়া ইউজ করতে পারি, অথবা ব্রিকের মধ্যে ইয়া আছে যে রাস্তার যে পেভে যে ইউজগুলা করে সেগুলো আছে, আমরা সেটা ইউজ করতে পারবো, হ্যাঁ। এখানে যেহেতু কনক্রিটের রাস্তা, সেটা কনক্রিট হবে, হুম। আচ্ছা, আর রুফিং এর জন্য হচ্ছে পিস রুফ আছে, ডিরেক্ট হচ্ছে আমি পিস রুফ যদি দিই দেন হচ্ছে এখানে জাস্ট ম্যাটেরিয়ালসটা আমি বসাই দেব, হ্যাঁ। এখানে পিস রুফের অনেকগুলা ভাগ আছে, তো এটা যখন আমরা এই যে পিস রুফের মডেল কোর্স মানে টাস্ক থাকবে পিস রুফের মডেল করার, হ্যাঁ, এক্সটেনশন দিয়ে তখন পিস রুফের মডেল করব, তখন হচ্ছে সেটা আমরা এখানে রেন্ডার দিব, ওকে। আচ্ছা, এরপর এটা গেল। আচ্ছা, এবার হচ্ছে আমি আসব এই মডেলটা আমরা মানে ম্যাটেরিয়ালস ইউজ করলাম, ইম্পোর্ট করলাম, এটাকে আমি সেভ দিতে হবে, হ্যাঁ। আপাতত আমি সেভ দিয়ে রাখি, তার পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, গাছ, তারপর হচ্ছে বাড়িঘর, সেটা আমি ক্রিয়েট করব, হ্যাঁ। এখানে যে সেভে যাওয়ার পরে সেভ এসে যাব, হ্যাঁ। এখানে জাস্ট আমি মডেল যদি লিখি মডেল 1, হ্যাঁ, মডেল 1 নামে এটাকে আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এখানে জাস্ট বিল্টে যায়, আবার হচ্ছে ওইটাতে যে আমি কাজ করব। আর এটার জন্য হচ্ছে মানে মুভমেন্ট করার জন্য রাইট বাটনে মাঝে ধরে এভাবে আমি ঘোরাতে পারবো, মুভমেন্ট করতে পারবো। উপরে তোলার জন্য কিউ, নিচে নামার জন্য ইউ, ডানে নেওয়ার জন্য হচ্ছে ডি, আর বামে নেওয়ার জন্য হচ্ছে এ। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট, হ্যাঁ, কিবোর্ডে আর কি, এটা কিবোর্ডে কাজ করে। এন্ডস্কেপও হচ্ছে এটা সেম, আমরা এটার জন্য আমরা এটা একটু মুখস্থ করে রাখবো, হ্যাঁ, কিউ ই এ ডি, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি হচ্ছে ম্যাটেরিয়ালসের আমি মোটামুটি অনেক জিনিসগুলো দেখলাম, এরপর হচ্ছে আমি হচ্ছে কন্টেন্ট লাইব্রেরিতে যাব। কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে আমি এখান থেকে নেচার, ফার্স্ট হচ্ছে নেচার আছে, পিপল আছে,
ট্রি কার আছে, হ্যাঁ, অবজেক্ট আছে বিভিন্ন, হ্যাঁ। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল নেচার ইমপ্লিমেন্ট করব, সবগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব এই মডেলে। আর বাকি নিচের গুলা অনেকগুলো হচ্ছে ইফেক্ট আছে, আবার হচ্ছে লাইটস আছে, এগুলো হচ্ছে ইন্টেরিয়র ইউজ হয়, হ্যাঁ। তো আমি নেচারে যাব যে অনেক হিউজ কোয়ান্টিটি অফ কালেকশন আছে গাছের। আমি যদি কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখি, হ্যাঁ, সাপোজ এটাতে আবার হচ্ছে যদি ক্যামেরা সেট আপ করা থাকে সুন্দর করে, এই বিভিন্ন মডেল এখানে নিয়ে এসে এটাতে আবার বারবার করে রেন্ডার দিতে পারবো, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তো সেটার জন্য আমি ধরেন এখান থেকে বিগ একটা ট্রি নিলাম, ঢুকলাম, ঢোকার পরে আচ্ছা এটা আমার পছন্দ হয় নাই, আমি পরবর্তীতে দেখি কি কি আছে। এটাতে ঢুকলাম, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা বিভিন্ন জায়গায় একটা প্লেসমেন্ট করলাম। এখন এটাকে আমার মনে হচ্ছে যে একটু ছোট হয়ে যাচ্ছে গাছগুলো, হ্যাঁ। চাইলে এখানে বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, সিলেক্ট করার অপশন আছে, রোটেট করার অপশন আছে, হ্যাঁ, এবং হচ্ছে স্কেলিং করার অপশন আছে, হ্যাঁ। স্কেলিং করলে যে এখান থেকে ধরে এটাকে আমি কয়েক গুণ বড় করতে পারি, হ্যাঁ। অথবা আমি পুরাটাকে সিলেক্ট মানে সবগুলোকে আমি একসাথে ধরতে পারি, হ্যাঁ। ধরার জন্য সিলেক্টে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করলে একসাথে অনেকগুলো সিলেক্ট করা যাবে। এখন এখানে আমি একটা জিনিস দেখি যে আমি পুরোটা সিলেক্ট করলাম কিন্তু গাছ ব্যতীত অন্য কিছু সিলেক্ট হচ্ছে না কেন? এখানে আমি হচ্ছে ট্রিতে নেচারে যে ট্রিতে সিলেক্ট করা, সেটার জন্য গাছ ব্যতীত অন্য কিছুতে সিলেক্ট হচ্ছে না। জাস্ট হচ্ছে আমি এখানে স্কেলে ক্লিক করলে আমি 1.5 গুণ স্কেল করতে পারবো, হ্যাঁ। এখানটা 1.5 গুণ করলে বা 2.4x এই গুণ করলাম, অথবা এটার বটমে আমি যদি ধরি তাহলে এটাকে ধরেও আমি এটাকে র্যান্ডমলি আমি স্কেল করতে পারতেছি, হ্যাঁ। আমি অ্যাপ্রক্সিমেট 2 তলা বা 3 তলা সমান গাছ আমি নিলাম, হ্যাঁ। ওকে, আবার আমি নেচারে যাব, নেচারে যাওয়ার পরে আমি দেখি কি কি ধরনের গাছ ইউজ করা যায় আমাদের কনটেক্সটে। যে এখানে লাল গাছ আছে, আমাদের কনটেক্সটে এই লাল গাছগুলো বেশি পাওয়া যায় না, সো আমরা এটা বেশি একটা ইউজ করব না, হ্যাঁ। এটা হচ্ছে গার্ডেনের ফ্লাওয়ার, বাগান বিলাস, যে মানে আমার রিয়েলিস্টিক জায়গা লাগার জন্য আমি যা করার প্রয়োজন আর কি, হ্যাঁ। আমি যদি গার্ডেনে ইউজ করি তখন হচ্ছে আমি এটা ইউজ করব, হ্যাঁ। এবং হচ্ছে এটাকে আমি একটু স্কেলিং করে ছোট করলাম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আচ্ছা নেচারে গেলাম, নেচারে যাওয়ার পরে আমি র্যান্ডমলি গাছ বসাবো আর কি, হ্যাঁ। আমার এখানে পরবর্তীতে আমার বিভিন্ন বিল্ডিং বসানোর অপশন আছে, হ্যাঁ। তো পরবর্তীতে যাব, আমি আছে আগে একটা এনভায়রনমেন্ট ট্রি দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। আমি কি বেশি ফাস্ট বলে ফেলতেছি? আচ্ছা আচ্ছা, এখানে ম্যাচ স্পেস প্ল্যান্টের অপশন আছে, হ্যাঁ। আমি যদি মনে করি যে আমি একসাথে র্যান্ডমলি অনেকগুলা গাছ বসাবো, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে র্যান্ডমলি অনেকগুলো একসাথে বসাইতে পারি, হ্যাঁ। এখান থেকে জাস্ট হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করলে র্যান্ডম অনেকগুলা গাছ বসানোর অপশন আসবে আর কি। ক্লিক করলাম, এর নাম্বার অফ আইটেম, এটাকে সরাই দিকে দিতে হবে, হ্যাঁ। নাম্বার অফ আইটেম এতগুলো দিলাম, হ্যাঁ। এবং ডিরেকশন, বিভিন্ন ডিরেকশন আমি ঘুরাই দিতে পারবো যেন আমাদের টাইম কনজিউম কম হয় আর কি, সময় কম যায়। ওকে, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, হ্যাঁ।
হ্যালো, হ্যালো, জি ভাই। দেখা যাচ্ছে না? জি, মিটিংটা 15 মিনিট পর এন্ড হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 মিনিট লাগবে না, হ্যাঁ। তো আমি এভাবে গাছ বসাবো আর কি, হ্যাঁ। আমি একটা 3D মডেল দিব, এটা আপনার হচ্ছে রেন্ডারিং করার ট্রাই করবেন, হ্যাঁ। এবং হচ্ছে আপনার আপনার হচ্ছে আহ, যে 3Dটা ছিল সেটা কমপ্লিট করবেন, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমি এটাই দিয়ে দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে লুমিয়ান 12 আমার, হ্যাঁ। আপনার লুমিয়ান 11, 12 ফাইল 11তে সাপোর্ট করবে না, তাহলে ঝামেলা আর কি। আর ভাই পরবর্তীতে ম্যাটেরিয়াল নিয়ে যে আলোচনা করলেন, ম্যাটেরিয়াল আলোচনা কি এতটুকুই নাকি আরো বিশদ করে আলোচনা করবেন? বিশদভাবে আলোচনা করবো এখন, জাস্ট আমি তো দেখানোর সুযোগ পাই নাই যে আউটডোরের ম্যাটেরিয়ালস তো পুরোপুরি সবগুলো দেখানোর সুযোগই পাই নাই। রোড পেভ সব কিছু থাকবে, তো ওইটা হচ্ছে আমরা আমি এই জন্য বলছিলাম একটা প্রপার মডেল নিয়ে হ্যাঁ, তারপর প্রপার মডেলে তো আমার গ্র্যাজুয়ালি সমস্যা আসতে হবে হবে। না। এখন আমি তো ডিরেক্টলি হচ্ছে আমি মডেলটা করলাম, এই মডেলে তো আমার এডিট থাকবে, তো আমি এডিট করতে করতে যাব আর কি, যে মানে জেনারেলি আমার যেটা হয় আর কি। এবং ফ্যাসাদ ট্রিটমেন্ট, ফ্যাসাদের ডিজাইন যেটা হয় আর কি, জেনারেলি আমি করতে করতে যাই। এই প্ল্যানটা হচ্ছে মডিফাই করতে করতে আমরা আগাবো। হ্যাঁ, করতে করতে যাব, কারণ হচ্ছে মানে প্রবলেম তো আমার। প্রবলেম সলভিং কাজগুলো হবে। হ্যাঁ, প্রবলেম তো মানে আমি ডিরেক্ট একটা করে ফেললাম, করে মানে দিয়ে দিলাম, হ্যাঁ। আমরা তো ওরকম রেডিমেড নাও পাইতে পারি, হ্যাঁ। রেডিমেড পাবো না, এটাই তো এটাই স্বাভাবিক, হ্যাঁ। এই যে দেখেন এখানে একটা দুটা ম্যাটেরিয়ালস একসাথে হয়েছে। এখন এটা আমি স্কেচআপে অনেক সময় দেখে ধরতে পারলাম না, তখন হচ্ছে আমি আমার কি করতে হবে, তখন হচ্ছে আমার হচ্ছে সরি, লুমিয়ানে যাওয়ার পর আমি ধরতে পারলাম, হ্যাঁ। স্কেচআপে আমি ধরতে পারলাম না, তখন হচ্ছে আমি লাইভ সিন দিয়ে আমি এটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমার উইন্ডোজ দেওয়া হয়েছে তো এই জন্য সব কিছু হচ্ছে আবার নতুন করে সাইন ইন করতে হয়েছে, এই জন্য একটু টাইম লাগবে, হ্যাঁ। যাই হোক, আমি এগুলা সব কিছু ফিক্স করে আমি দিচ্ছি আর কি, হ্যাঁ। নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। আর এই বাই দিস টাইম আমি হচ্ছে টাইম যেহেতু যদি নষ্ট না হয় সেটার জন্য আমি দেখাইতে থাকি, হ্যাঁ। এটাই আপনাদের দিতাম আর কি, এটা পরবর্তীতে করার জন্য, হ্যাঁ, আগানোর জন্য, কিন্তু এটা তো আসলে হবে না, হ্যাঁ। ফাইল সেভ আছে, ভার্সন চেঞ্জ করা যায় না? না, অপশন নাই, এটা খুব বাজে একটা অপশন এর জন্য, লুমিয়ানের জন্য। এবং ঝামেলাও আছে, ধরেন 12 এবং 12.5 থেকে 12তে সাপোর্ট করে, কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালস 12তে নাই, তখন এইগুলো হচ্ছে ইরোর দেখায়, খুব ঝামেলা আর কি, হ্যাঁ। এটার জন্য খুব সমস্যা আর কি, একটু ব্যাকে 0.5 ব্যাকে গেলেও সমস্যা করে আর কি। এই জন্য আর ধরেন আমরা গ্রুপ প্রজেক্ট যখন আমরা করি তখন হচ্ছে আমরা কি করি, আমরা তখন একই ধরনের ভার্সন ইউজ করি, যদি 12 ইউজ করি সবাই 12, অথবা 11 ইউজ করি সবাই 11 ইউজ করি, হ্যাঁ। এই আর কি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আরো গাছ আছে, হ্যাঁ, ডিটেলে কাজ করার জন্য। হুম, এখানে দুইটা। ও আচ্ছা, আমার মনে নাই। আচ্ছা, এরপর হচ্ছে ফাইন ডিটেল ট্রি, হ্যাঁ। ফাইন ডিটেল ট্রি, এইগুলা হচ্ছে ডিটেলে গাছ, এগুলা একটু লোড বেশি, কিন্তু এইগুলা হচ্ছে অনেকগুলা ট্রি আছে, দেখতে অনেক ভালো আর কি, হ্যাঁ। তো এইগুলা কম ইউজ করব আর কি, হ্যাঁ। বেশি ইউজ করলে ফাইলটা ভারী হয়ে যাবে, তখন হচ্ছে আপনার ল্যাপটপে বা পিসিতে আপনি নড়াইতে পারবেন না, হ্যাঁ। এই যে ইজিলি দৌড়াইতেছে কিন্তু এখন, হ্যাঁ। যদি যদি ভারী আস্তে আস্তে যখন ভারী জিনিস ইউজ করা হবে তখন হচ্ছে অনেক সময় নড়ানো যায় না, হ্যাঁ, অ্যালুমিনিয়ামটা। আচ্ছা, এরপর হচ্ছে বলছিলাম যেটা যে একটা এক্সাম্পল দেখাইছিলাম, পাথর টাথর বসাইছে বিভিন্ন জায়গায়, এগুলো এরকম র্যান্ডম কিন্তু পড়ে থাকে, হ্যাঁ, রিয়েলিস্টিক লাগানোর জন্য, স্কেল। এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যা যা হ্যাঁ হ্যাঁ, লাগে। যা লাগে আর কি, হ্যাঁ। এবং হচ্ছে এরপর আরো আছে পাতা আছে, হ্যাঁ। ঠিক আছে, ফরেস্ট লিফ, হ্যাঁ। এরকম গাছের নিচে কিন্তু এই যে পাতাগুলো এভাবে পড়ে থাকে, হ্যাঁ। এইটা আরেকটা এনভায়রনমেন্ট আমরা এক্সাম্পল দেখবো, হুম।
আরেকটা एग्जांपल আছে। হ্যাঁ, পাতাগুলো কিন্তু এক অ্যালাইনমেন্টে কর্নারে পড়ে থাকে। হ্যাঁ, যেভাবে পড়ে থাকে আমরা সেভাবে বসবো। হ্যাঁ, এবং গাছের কাজ দিয়ে করব বা বিল্ডিং এর কাজ দিয়ে, তখন হচ্ছে জিনিসটাকে রিয়েলিস্টিক মনে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবং এটাকে আমি একটু স্কেলিংও চাইলে আমি করতে পারবো। গেল কোথায়, এটাকে ধরলাম, এটাকে ধরবো। হ্যাঁ, ধরলে আমি এটাকে স্কেলিংও চাইলে করতে পারবো। হ্যাঁ, গাছগুলো যেরকম স্কেলিং করা যায় এটাও আমরা স্কেলিং করতে পারবো। এটা গেল একটা। হ্যাঁ, আচ্ছা ক্লাস্টারটি, যেখানে আমার হচ্ছে মনে হয় যে একসাথে ক্লাস্টার আমার টাইম বেশি নাই। হ্যাঁ, মূলত সমস্যা দেখা যায় এই যে লং, এটা মূলত সমস্যা দেখা যায় যখন মানে রেন্ডার ভিউগুলো নেওয়া হয় দূরে, ওই যে এই মাঠের এইরকম বাজে একটা সিন দেখা যায়, তখন ওই যে গাছ দিয়ে হচ্ছে এটাকে করতে হয় আর কি। পিছনে গাছ দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা আমার হচ্ছে ভালো দেখা যায়। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমি একটা দুটো সিন নিয়ে রাখি। হ্যাঁ, এখন আমি এরকম একটা এনভায়রনমেন্টে আসলাম এবং হচ্ছে আমি এতে ক্লিক করলাম। হ্যাঁ, এটা ক্যামেরাতে এই জায়গাতে স্টোন ক্যামেরাতে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, এটা তখন হচ্ছে ক্যামেরা একটা ভিউ নিয়ে নেবে। হ্যাঁ, আমি যদি ক্লোজ শট নিতে চাই, ধরেন আমি এরকম একটা ক্লোজ শট নিতে চাই, দুইটা এই দিক দিয়ে হালকা একটু দেখা যাবে আর এইটা পুরোপুরি দেখা যাবে। হ্যাঁ, জাস্ট এটা ক্লিক করব স্টোন। ওকে, এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ইফেক্টিভ আছে, আমরা জাস্ট হচ্ছে আপনার ভিউটা নিয়ে রাখবো। হ্যাঁ, নিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে সেভ বাটনে যে সেভ করে নেব। হ্যাঁ, তো এটার যে এডিটগুলো আছে এটা আমরা পরবর্তীতে দেখব, যখন হচ্ছে ফুল ভিউ নেওয়া হয়ে যাবে তখন আমি পরবর্তীতে দেখব। জাস্ট হচ্ছে ক্যামেরাটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার ক্যামেরাতে কতটুকু আসছে, আমরা এইটুকের হচ্ছে কাজ করব। এইটুকে আমার পুরো এরিয়া জুড়ে তো আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে লাভ নাই। হ্যাঁ, ফাইলটা ভালো করে লাভ নেই, আবার সময় নষ্ট করে লাভ নেই। আমরা যখন রিয়েলিস্টিক কাজ করি তখন হচ্ছে দুইটা সাইডের ভিউ নিতে হয়। হ্যাঁ, এবং প্রত্যেক যখন ক্রিয়েট করব তখন কি 4-5 লাগবে নাকি অ্যানিমেশন যখন অবশ্যই 4 পাশ লাগবে, 4 পাশ ছাড়া তো আর হবে না, আশেপাশে সব দেখা যাবে। আপনি যখন ঘুরবেন বিল্ডিংটার চারদিকে ঘুরবো এবং ভিতরে যাব, তখন চারদিকে ঘুরলে হ্যাঁ তখন তো চারদিকে করতে হবে। তাহলে তো আমাকে পুরোটাই করতে হবে আগে যদি শেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই করতে হবে শেখার জন্য। ওকে, আচ্ছা গেল, এটা গেল। হ্যাঁ, এটা করলাম আমরা, এটাকে এখন আমরা সেভ দিব। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে, আমি একটা মডেল দিব। মডেল দেওয়ার পরে ম্যাটেরিয়ালসগুলো চেঞ্জ করে বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো আপনি দেখবেন, যেহেতু বিগিনার লেভেল ফার্স্ট ক্লাস লুমিয়নের, আপনি ম্যাটেরিয়ালসগুলো দেখবেন এবং হচ্ছে গাছে এগুলো দেখবেন, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানুষ এবং হচ্ছে আমরা হচ্ছে গাড়ি এগুলো অ্যাড করব, অবজেক্টগুলো। আচ্ছা, অবজেক্টটা আমরা করি এখানে, এখানে হচ্ছে আউটডোর আছে। হ্যাঁ, অবজেক্টে যে আউটডোর আছে। হ্যাঁ, আউটডোরে হচ্ছে বিভিন্ন বিল্ডিং আছে। হ্যাঁ, আমি তো আসলে রোলার এরিয়ায় আমার থাকবে এরকম না। হ্যাঁ, তো হচ্ছে আরবান এরিয়া থাকতে পারে, তো এটার জন্য জাস্ট হচ্ছে আমি হচ্ছে কোনো বিল্ডিং এরকম বসাই দিতে পারি। হ্যাঁ, তো আমাদের কন্ট্যাক্টসে এই টাইপের বিল্ডিং হয় না। হ্যাঁ, তো আমাদের কন্ট্যাক্টসে যে টাইপের বিল্ডিং হয়, অথবা হচ্ছে আমি এই এনভায়রনমেন্টটা আমি স্কেচআপে ক্রিয়েট করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, স্কেচআপে আমি এনভায়রনমেন্টটা এখানে বক্স করে আশেপাশে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো আপাতত এইখান থেকে কয়েকটা গাছ এবং হচ্ছে যে বাড়িগুলো আছে সেগুলো আমরা আপাতত এই দিক দিয়ে বসাবো আর কি। হ্যাঁ, রেন্ডার দেওয়ার জন্য। ওকে,
সেভ দিলাম। হ্যাঁ, তাহলে আমি আজকের ক্লাসে ক্লাসের রেকর্ডটা, না না আচ্ছা আপনি হচ্ছে লাইভ সাইন ফর স্কেচআপ, হ্যাঁ এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ আচ্ছা আমি পাঠিয়ে দেবো না এটা। আর হচ্ছে আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, রাস্তা, হ্যাঁ তারপর তারপর হচ্ছে পেপ, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য যে রোডটা আছে রোডটা, হ্যাঁ সব কিছু আপনি ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, যদি ওই মডেলে থাকে অথবা না থাকে, যা যেভাবে থাকে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে এরকম তো আপনি মোটিভেট করে করে দেখাবেন না। আপাতত হুম দেন, আমি হুম বেসিকগুলো যেগুলো দেখেছেন সেগুলো ট্রাই করি। হ্যাঁ যেগুলো দেন দিচ্ছে আপনি এগুলো যেগুলো ট্রাই। মোটিভেট করবেন সেই স্টেপগুলোই করলাম পরে। হুম, আচ্ছা ওকে।